আজকে বানালাম কাঁঠালের গুড়। কাঁঠালের গুড় যেমন খেতে তেমনি কালার তেমনি সহজ, একবার বানাবেন। বাজার থেকে একটা কাঁঠাল এনেছে বড়, তা কী করব, দুই মানুষে থাকি, এত তো কাঁঠাল খাওয়া যাবে না, তার জন্য ভাবলাম গুড় বানিয়ে নিই। 1.5 চামচ খাবারের চুন দিলাম, যেটা পান খায়, ওইটা দিয়ে চটকিয়ে রসটা বের করে নিচ্ছি। চটকাতেই কিছু রস বেরিয়ে আসবে। আবার এরপর আমি ঘন্টাখানিক চাপা দিয়ে রেখে দেবো, তাহলে পুরো রসটাই বেরিয়ে আসবে। যেহেতু চুন দিয়েছি, চুন অবশ্যই দিতে হবে। কত দানা বেরিয়েছে দেখুন। এই দানাগুলো কিন্তু অনেক রকম রান্না করে খাওয়া যায়। এরপর একটা মশারি নিলাম, মশারির মধ্যে ঢেলে আস্তে করে চাপ দিয়ে দিয়ে রসটা বের করে নেব। মশারিটা ডবল নিয়েছি, বেশি চাপ দিলে আবার ফেটে বেরিয়ে যাবে। দেখুন রসটা কিন্তু অনেকটা ঘনত্ব এসছে, আর ছিবড়েটা কিন্তু ফেলে দেবো, অনেকটা ছিবড়ে বেরিয়েছে। এইবার এটাকে গ্যাসে বসাবো। গ্যাসে বসিয়ে সমানে ঘাঁটতে থাকবো। ঘাঁটতে ঘাঁটতে অনেকটা ঘন আসবে বা ফেনা হবে। এই ফেনাটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। ফেনাটা যখন তুলবো তখন গ্যাসটা কমিয়ে দিতে হবে, নইলে কিন্তু ফোটা অবস্থায় ফেনাটা তোলা যায় না। আর এই ফেনাটা 2-3 বার তুলতে হবে, তবে গুড়ের কালার আসবে। আর আমার ভিডিওগুলো দেখছেন, যদি দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। এই দেখুন কীরকম ফুটছে, দেখুন এখনও পাতলা আছে, আবার ঘনও হয়ে এসছে। গুড় কী করে হয়েছে কী করে বুঝতে পারবো? খুন্তির মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখবো, ঠান্ডার মতো করে নিয়ে। যদি দেখবো ছচ্ছর করে পড়ে যায়, তাহলে আর একটু ফুট খাবে। আর এই দেখুন একটা লেয়ার এসছে, আস্তে আস্তে পড়ছে, মানে আমার গুড় হয়ে গেছে। এবার কি করব, আমি একটু বাটিতে তেল মাখিয়ে নিয়েছি, তাহলে যদি বসে যায় তো সহজে উঠে যাবে। কত সুন্দর কালার! বাটিতে ঢাললাম, যে দেখবে তারই লোভ লাগবে।